হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। চলো, আজ তোমাদের সঙ্গে সুপ্রীতি ও পল্লবীর বিয়ের দিনের একটি ছোট্ট গল্প শেয়ার করি। সুপ্রীতি, যাকে আমরা শম্প বলে ডাকি, একেবারেই আমাদের বাড়ির অপোজিটেই বাড়ি শম্প, যার বিয়েতে আমরা সপরিবারে গেছিলাম। সেখানে গিয়েই দেখি এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, একেবারে সাবেকিয়ানার ছোঁয়া ছিল। খুব ভালো লাগলো সেখানকার ডেকোরেশন, সেখানকার খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু দেখেই। যাই হোক, আমরা সপরিবারে লজে গেছিলাম। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড, যে মেয়েটি আমাদের পাড়ার একেবারে একটি প্রাণোচ্ছল মেয়ে, সারা বাড়ি জুড়ে তার হাসিতে ভরে ওঠে, সারা পাড়ায় তার সুনাম রয়েছে। রূপে গুণে সব দিকেই পূর্ণ, রূপবতী গুণবতী উভয়, সব নিয়েই কিন্তু এই মেয়েটি আমাদের মনে জায়গা করে নিয়েছে। আর ইনি হলেন শম্পুর মা, কাকিমা, আর এই যে আমার শাশুড়ি মা, কাকিমা, শাশুড়ি মা ও শ্বশুরমশাই। যাই হোক, তারপরে আমরা তাড়াতাড়ি ছবি তুলে চলে গেলাম স্টলে। আমি ফুচকা খাবো না ভেবেছিলাম, কিন্তু ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি, তাই টক জল ছাড়াই শাশুড়ির কাছ থেকে একটি ফুচকা নিয়ে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম। আর আমার ফুচকা দেখে কিন্তু বেদার্যও খাবে বলে জেদ ধরেছিল, তাই জন্য তাকেও অল্প একটু করে ফুচকা আমার কাছ থেকে দিয়েছিলাম। ফুচকা খেতে কার ভালো লাগে না বলো তো? ফুচকা দেখে কি লোভ সামলানো যায়? তাই একটু খেয়েই নিয়েছিলাম। অন্যদিকে দেখলাম স্টলের পকোড়াগুলো শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আর ওয়েট করলাম না, ভাবলাম একটু পরেই খাবো। অন্যদিকে দেখলাম বরযাত্রী চলে এসেছে। এই যে কাকিমারা সকলেই কিন্তু বরণ ডালা নিয়ে চলে এসেছে বরকে বরণ করবে বলে। তাই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা একটু পরেই সারা যাক, তার আগে একটু বরকে দেখে নিই। বরযাত্রী আসলে কি মন ডেকে যে যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে বর দেখতে। তো যাই হোক, আমরাও চলে এলাম। দেখো, খুব সুন্দর চারিদিকে একটা আনন্দের একটা আমেজ ছিল। সকলে মিলে খুব সুন্দরভাবে নাচ করছিল, বরকে ওয়েলকাম করছিল সকলে মিলে, পরিবারের সকলে মিলে। আর সবাইকে দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছিল, খুব মজা করছিলাম। হই হুল্লোড় করে বরকে সকলে মিলে ওয়েলকাম করেছে। যাই হোক, তারপরেই কিন্তু বরণের পালা। এবারে কাকিমারা সকলে মিলে বরকে ওয়েলকাম করবে, বরের গাড়ি চলে এসেছে, আর আমরাও অপেক্ষায় আছি বরকে দেখবো বলে। তো যাই হোক, ছবিতে দেখলেও সামনে থেকে কিন্তু প্রথমবারের জন্য দেখছি, তাই জন্যই একটু এক্সাইটেড ছিলাম আমরা সকলে। এই যে কাকিমারা রেডি হয়ে গেছে বরকে, জামাইকে বরণ করে নেবে বলে। তো যাই হোক, আমরা সেখানে অপেক্ষায় ছিলাম। তাড়াতাড়ি করে হয়ে গেলেই আমরা তারপরেই খাওয়া দাওয়াটা সারবো। প্রত্যেকের জীবনেই বিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বলা যেতে পারে একটি নতুন জীবন। মেয়েদের জীবনের এটি একটি নতুন অধ্যায় এবং একেবারে জীবনের একটি টার্নিং বলতে পারো। তো যাই হোক, খুব ভালো থাকুক তারা, এই শুভকামনা করি। তাদেরকে অনেক 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 ব্লেসিংস, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা তাদের জন্য রইল। সুপ্রীতি পল্লবের জীবন সুখময় হোক, তাদের এই বিবাহিত জীবন, তাদের দাম্পত্য জীবনের অনেক শুভকামনা চাই। তো দেখো, এদিকে বেদার্য কিন্তু গানের বাজনা শুনে কন্ট্রোল করতেই পারে না, সে কিন্তু খুব মজা করে, নাচ করে। আর সেদিন জানি না কি হয়েছে, ও কিন্তু কারোর কোলে যেতে চায় না, ও শুধু আমার কোলে। তাই জন্য অনেক কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে চলে এসেছে শম্পর শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব, সকলেই তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। তারপরেই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম, যদিও সেই ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি, যেহেতু বেদর্য খুব দুষ্টুমি করছিল, খুব জেদ ধরেছিল। এই যে শম্পর মানে অর্থাৎ সুপ্রীতির বিয়ের ছায়ামণ্ডপ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। সবে মিলিয়ে কিন্তু বিয়েটা আমরা খুব মজা করেছি। যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলেই অনেক ভালোবাসা দিয়ে যেও, সঙ্গে থেকো তোমরা সবাই।